প্রথম সূর্য এপিকিউবেনের ওপর, জানলার গড়াদের ওপারে রোদ ছোঁয়া সকাল। সিকি শতক অর্থাৎ ২৫ বছর পর এসব দেখছে আর্জেন্টিনার একদা প্রমোদ শহর এপিকিউবেন। এতদিন ও যে থাকতো জলের তলায়, চারপাশ নির্জন, কেমন যেন ভুতুড়ে। ক্ষয়ে যাওয়া গাড়ি, মৃত গাছের ভিড়, সব যেন বড্ড বেশি চুপচাপ। এক সময় অর্থাৎ ২৫ বছর আগে ১৫০০ লোক বাস করত এ শহরে, আর বছরে ২০,০০০ পর্যটক আসতেন। কেন আসতেন জানেন? এপিকিউবেনের লবণ হ্রদের টানে। সমুদ্রের জলের চেয়েও ১০ গুণ বেশি লবণ গোলা ছিল এই হ্রদ, ফলে ডুবতে চাইলেও এর জলে ডোবা যেত না। সাঁতারে যারা নেহাত শিক্ষানবিশ, তাদেরও ভেসে ভেসে হ্রদ পেরোতে মুশকিল হতো না। ভাষার টানে জড়ো হতেন মানুষজন। ১৯৮৫-র ১০ই নভেম্বর সকাল ১০টায় সেই জনপ্রিয় শহরেই ঘটল দুর্ঘটনা। হ্রদের ধারে পাঁচিল ভেঙে জল ঢুকল শহরে। সবাই প্রাণ ভয়ে পালালেন দিকবিদিক জ্ঞান হারিয়ে। ধীরে, খুব ধীরে ৩৩ ফুট জলের তলায় চলে গেল আস্ত একটা শহর। শহরটাকে বাঁচিয়ে রেখেছিলেন ৮২ বছরের পাবলো নোভাক। জলের ধারে বসত গড়ে উনি সাইকেল দিয়ে টহল দিতেন শহরের চারপাশ। আজও শহর দেখতে আসা মানুষজনের গাইড ওই পাবলো। বছর ৬ আগে থেকে অবশ্য পাবলোর ব্যস্ততা একটু বেড়েছে। ২০০৭ নাগাদ জলবন্দী এপিকিউবেনের ওপর বরুণ দেবের কৃপা খানিকটা কমল। আর টানা খরার কারণে জলের ওপর মাথা তুলল শহর। তাকে ঘিরে বাড়ল আগ্রহ, ব্যস্ততা বাড়ল পাবলোরও। সব্বাইকে শহর ঘুরিয়ে দেখাতে হবে যে আকাশে সূর্যাস্ত হতেই পারে। এপিকিউবেনের আকাশে আজকাল লেগেই থাকে সূর্যোদয়ের অচিন আলো। নিঃশ্বাস নিচ্ছে মরে যাওয়া একটা শহর আবারও। এবিপি আনন্দ।